আমরা এখন পাখির চোখে দেখে নিতে চলেছি অম্বিকা কালনা রাজবাড়ি। এই ভিডিওটার মতোই আমার চ্যানেলের সবকটি ভিডিও ড্রোন দিয়ে তোলা, অর্থাৎ আমার চ্যানেলের সবকটি বা বাকি ভিডিওগুলি আপনারা পাখির চোখেই দেখতে পাবেন। তাই আমার অনুরোধ, আমার চ্যানেলে গিয়ে সবকটি ভিডিও আপনারা দেখুন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। মন্দির স্থাপত্যের রত্ননীতির মধ্যে 25 চূড়া বিশিষ্ট মন্দির বা 25 রত্ন বিশিষ্ট মন্দির রয়েছে 5টি। তার মধ্যেই এই অম্বিকা কালনাতে রয়েছে 3টি। চতুর্থটি রয়েছে সুখারিয়াতে আনন্দময়ী মন্দির, অর্থাৎ সোমরাবাজার স্টেশন নেমে আপনারা ওখানে যেতে পারবেন। আর পঞ্চমটি হলো শ্রীধর মন্দির, যা বাঁকুড়ার সোনামুখীতে অবস্থিত। আমার এই ভিডিওটি আপনারা 2টি পর্যায়ে বা 2টি ভাগে দেখতে পাবেন। প্রথম পর্যায়ে আপনারা পাবেন ঐতিহাসিক ব্যাখ্যাসহ পাখির চোখে এই কালনা রাজবাড়ির ভিতরের বিভিন্ন মন্দিরগুলি, এবং দ্বিতীয় পর্যায়ে পায়ে হেঁটে হেঁটে এক এক করে সবকটি মন্দির ব্যাখ্যাসহ দেখে নেব। জনপদ হিসেবে কালনার গুরুত্বের ঐতিহাসিক কারণ হিসাবে বলা যায়, শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্ম প্রবর্তনের পর গঙ্গার ওপারে শান্তিপুর এবং এপারে কালনার প্রাধান্য বৃদ্ধি পায়। ষোড়শ শতকের গোড়া থেকে যে বৈষ্ণব পাঠগুলি বাংলাদেশে খ্যাতি লাভ করে তার মধ্যে হলো শ্রীখণ্ড এবং বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে উল্লেখিত আম্বুয়া বা অম্বিকা কালনা ছিল অন্যতম। বর্ধমান রাজপরিবারে বৈষ্ণব ধর্ম ভাবধারা প্রচলিত ছিল। গঙ্গার অবস্থিতি এবং বৈষ্ণব পাঠ হিসেবে পরিচিত হওয়ায় বর্ধমান রাজপরিবার কালনাতেও আবাসস্থল এবং বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির স্থাপন করে। রাজপরিবারের সদস্যরা কালনায় গঙ্গা স্নানে যেতেন। এই উদ্দেশ্যেই বর্ধমান এবং কালনার মধ্যে 1831 সাধারণাব্দে রাজপথ নির্মাণ করান তেজচন্দ্র। এই সঙ্গে নির্মিত হয় প্রতি 8 মাইল অন্তর জলাশয়, বাংলো, আস্তাবল ইত্যাদি। কালনাই ছিল বর্ধমান জেলার একমাত্র বন্দর এবং মূল বাণিজ্য কেন্দ্র। কালনা রাজবাড়ি চত্বরের সবচেয়ে পুরনো 25 চূড়া মন্দিরটি হলো লালজি মন্দির, যা আমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছি। 1739-এ মন্দিরটি নির্মাণ করান বর্ধমানের জমিদার কীর্তিচন্দ্রের জননী ব্রজকিশোরী দেবী। মন্দিরের প্রকৃত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি। লালজি এই নামকরণের পিছনে তেমনই একটি কিংবদন্তি আছে। প্রখর বুদ্ধিমতী ব্রজকিশোরী তার রাধিকা মূর্তির সঙ্গে বিবাহ দিয়েছিলেন এক সন্ন্যাসীর কাছে থাকা শ্যামরায়ের, এবং রাজজামাতা লালজির আবাসস্থল হিসাবে অনন্য শৈলীর দেবালয়টা নির্মাণ করিয়েছিলেন। লালজি মন্দির চত্বরটি প্রাচীর দিয়ে ঘেরা। লম্বা চওড়ায় 54 ফুট বর্গাকার মন্দিরটি প্রায় 4 ফুট বেদির উপর অবস্থিত। মন্দিরের সামনে আছে 4 চালা নাট মন্দির। চত্বরে প্রবেশপথের উপরে আছে নহবতখানা। বাদিকে রয়েছে পর্বত আকৃতির গিরি গোবর্ধন। মূল মন্দিরের চারিদিকে 4 চালা ছাদযুক্ত দীর্ঘ এবং ত্রিখিলান বারান্দা আছে। প্রথম তলের ছাদের 4 কোণের সৃষ্ট খাজে 3টি করে 2টি চূড়া সম উচ্চতায় এবং মাঝেরটি একটু পেছনো অবস্থায় সমতল করে বসানো আছে। আর দক্ষিণমুখী মন্দিরের সম্মুখভাগে আছে ত্রিখিলান প্রবেশদ্বার। রামায়ণ, নানা পৌরাণিক কাহিনীর ফলকের পাশাপাশি নামের সঙ্গে
সাজুজ্য রেখে মন্দিরের টেরাকোটা অলঙ্করণের অনেকটা অংশ জুড়েই আছে কৃষ্ণলীলার নানা কাহিনীর প্রতিফলন। সত্যি দেখলে মন জুড়িয়ে যায়, মনে হয় যেন একটার পর একটা সময় নিয়ে দেখতেই থাকি। লালজি মন্দিরের বর্তমান বয়স 280 বছর মতো। 1954 সালে জমিদারি উচ্ছেদের পর রাজবাড়ি চত্বর প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছিল। তার অন্তত 45 বছর পর সমগ্র চত্বরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা মণ্ডল অধিকার গ্রহণ করেন। চত্বরের সৌন্দর্যায়নের কাজটি চমৎকারভাবে হলেও স্থাপত্য রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে সন্তুষ্ট কিন্তু আমরা কেউই নই। সত্যিকারেরই মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, ফুল গাছ, মাঠ এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো বাউন্ডারি দেওয়া বিভিন্ন দিকে। বর্তমানে বিগ্রহের নিত্য সেবার দায়িত্ব রাজবাড়ির পক্ষে মহাতব ট্রাস্টের। এই লালজি মন্দিরের উত্তর দিকের দেওয়াল 21 ফুট উঁচু এবং দক্ষিণ দিকের অংশ 18 ফুট উঁচু। আর সামনের নাট মন্দিরটি পরিমাপে 30 ফুট বাই 14 ফুট, যার দুপাশে 5টি ও সামনে 3টি করে প্রবেশদ্বার রয়েছে। এবার আপনাদের জানাই এখানে কিভাবে যাবেন। কালনা যাওয়া সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। হাওড়া কাটোয়া লাইনেই অবস্থিত অম্বিকা কালনা স্টেশন। এখান থেকে আপনারা সহজেই টোটো বা রিক্সায় করে পৌঁছে যেতে পারেন এই কালনা রাজবাড়ি। আর এই রাজবাড়ির উল্টো দিকেই রয়েছে 108 শিব মন্দির, যা আপনারা আমার একটি অন্য ভিডিওতে পাখির চোখেই দেখে নিতে পারেন। এবার এক নজরে জানিয়ে দিই মন্দির চত্বরগুলি পরপর আপনারা কি কি দেখতে পাবেন। প্রথম প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির, নারায়ণশিলা মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রূপেশ্বর শিব মন্দির, পঞ্চরত্ন শিব মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির এবং রামসীতা মন্দির। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিই, রাজবাড়ি কমপ্লেক্সের কৃষ্ণচন্দ্র মন্দির সহ বেশ কিছু মন্দির বেলা 12:30 থেকে দুপুর 3টে পর্যন্ত বন্ধ থাকে। রাজবাড়ি কমপ্লেক্সে ঢোকার জন্য কোনোরূপ প্রবেশ মূল্য নেই। ছবি তোলার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। মন্দিরে প্রবেশ করতে করতেই একটি পালকি চোখে পড়ল। অতীতে এই পালকিতে করে লালজি মন্দির প্রাঙ্গণ ঘুরতেন। এই প্রবেশদ্বারের ঠিক উপরেই কাঠের তৈরি ছোট 3টে ঘোড়ার প্রতিকৃতি আমরা দেখতে পেলাম। লালজি মন্দিরে প্রবেশ করেই বাদিকে প্রথম দেখতে পেলাম গিরি গোবর্ধন মন্দির। অন্য মন্দিরের থেকে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ আলাদা রকম। মন্দিরের নির্মাণ কাজ হয়েছে গোবর্ধন পাহাড়ের অনুকরণে, যা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। মন্দিরে খাজে রয়েছে নানা মুনি ঋষি, দেবতা ও জীবজন্তুর মূর্তি। আর মন্দিরের ভেতরের বেশ কিছু চিত্রকলা ও অলংকার আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পাবেন। এরপর এই মন্দিরের ডান দিকেই রয়েছে নারায়ণশিলা মন্দির, যা সাদা রং করা। এখানে নারায়ণের 108টি শালগ্রাম শিলা রয়েছে। এরপরে আমরা সামনে এগিয়েই দেখতে পাচ্ছি নাট মন্দির বা নাটমঞ্চ। এরই ভিতরে আমরা একটি গরুরের বিগ্রহ দেখতে পাব। লালজি মূল মন্দিরে যেসব বাতিস্তম্ভ রয়েছে তার প্রত্যেকটিতে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরে নিত্য ভোগ হয়। অতীতে 51 রকমের পদ দিয়ে ভোগ হতো। মূল মন্দিরে আছে লালজির বিগ্রহ। এখন আমরা মন্দির ঘুরতে ঘুরতে তার চারপাশের দেওয়ালে যেসব শিল্পকলা করা রয়েছে
সেগুলো আমরা একটু একটু করে দেখে নিই। তারপরে আমরা আস্তে আস্তে রূপেশ্বর শিব মন্দির, পঞ্চরত্ন শিব মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির সবই আলাদা আলাদা ব্যাখ্যা বর্ণনা সহ এই ভিডিওতেই আমরা দেখে নেব। কথা প্রসঙ্গে বলে রাখি, আপনারা অম্বিকা কালনা এলে যেসব স্পটগুলি আপনারা দেখবেন তার মধ্যে একমাত্র এই কালনা রাজবাড়িতেই পুরুষ ও মহিলা আলাদা আলাদা বাথরুম রয়েছে। এই সুবিধাটি আপনারা কিন্তু অন্য কোথাও সেরকমভাবে পাবেন না। রাজবাড়ির মেন গেট থেকে ভিতরে প্রবেশ করেই শুরু হয়ে গেল মন্দির দেখা। প্রথমেই বাদিকে আমরা দেখতে পাচ্ছি প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপচাঁদের স্ত্রী পিয়ারী কুমারী তার স্বামীর স্মরণে মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। মন্দিরে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ ও 3টে নকল দরজা। শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 4 ফুট 6 ইঞ্চি। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ আপনারা দেখতে পাবেন। বিভিন্ন দেবদেবী, লোকাচার ও পৌরাণিক কাহিনীর জীবনলিপি অলঙ্কৃত রয়েছে এখানে। মন্দিরটির আকার 15 ফুট বাই 15 ফুট আর উচ্চতা 45 ফুট। মন্দিরের ভিতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যা নিত্য পূজিত হয়। এরপরই সামনে এগিয়ে বাদিকে আমরা দেখতে পেলাম রাসমঞ্চ। 1758 সালে তৈরি রাসমঞ্চ রাজবাড়ির এক অন্যতম নিদর্শন। ছাদবিহীন এই মঞ্চের মধ্যে আছে ছোট এক ঠাকুর দালান, যেখানে একসময় রাস উৎসব পালন করা হতো। বর্তমানে যা এখন অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রথমে বাদিকে প্রতাপেশ্বর মন্দির এবং তারপরে রাসমঞ্চ পেরিয়ে সোজা গেলেই সামনে চোখে পড়বে লালজি মন্দির। এখন আমরা রূপেশ্বর মন্দিরটি দেখতে পাচ্ছি। এটি একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। এর চারিদিকে একটি সংকীর্ণ পথ রয়েছে, যা মন্দিরটি প্রদক্ষিণ করার জন্য ব্যবহার করা হয়। মহারাজ ত্রিলোকচন্দ্রের জ্যেষ্ঠ সহধর্মিণী শ্রীমতী রূপকুমারী দেবী 1765 খ্রিস্টাব্দে ইট দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এবার আমরা এই গেট পেরিয়ে দেখে নেব কৃষ্ণচন্দ্র মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির এবং রামসীতা মন্দির। রাজবাড়ি চত্বরের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির হল এই কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 থেকে 1755 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দির। 3টি স্তরে রথের চূড়ার মতো 25টি চূড়া আছে এই মন্দিরে। মন্দিরটিতে রয়েছে টেরাকোটার এক অসাধারণ নিদর্শন। মন্দিরের ভেতরে প্রত্যেকটি বাতিস্তম্ভে রয়েছে টেরাকোটার কাজ, যা অতীতে সেই সব শিল্পীরা দেউল রীতি সমৃদ্ধ অপরূপ কাজ দিয়ে ফুটিয়ে তুলেছেন। মন্দিরের মূল গৃহে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, যেখানে নিত্য পূজা হয়। 5টি 25 রত্ন বিশিষ্ট মন্দিরের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দির হল অন্যতম। মন্দিরের অন্যতম আকর্ষণ হল পঞ্চবটী গাছ, যেখানে রয়েছে 5টি ভিন্ন গাছের মিলনক্ষেত্র। মন্দিরের মূল গৃহে প্রবেশের মুখে আছে গরুর বিগ্রহ। এই মন্দিরের চারিদিকে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন মন্দিরের গায়ের দেওয়ালের বিভিন্ন কারুকার্য করা মাটির কাজ। তবে অবশ্য সময়ের সাথে সাথে সেগুলো অনেকটাই ক্ষয় হয়ে গেছে। আর এই কৃষ্ণচন্দ্র মন্দিরের
পিছনেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। পঞ্চরত্ন শিব মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্র মন্দিরে যাওয়ার পথে পড়বে বিজয় বৈদ্যনাথ এই মন্দিরটি। মন্দিরের সামনের দিকে রয়েছে টেরাকোটার কাজ, কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে, যা নিত্য পূজা হয়। আর এই কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনেই রয়েছে রামসীতা মন্দির। বদ্রীনারায়ণ মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে এই রামসীতা মন্দির। দালান রীতিতে নির্মিত এই মন্দিরে রয়েছে রাম সীতা সহ বেশ কিছু দেবদেবীর বিগ্রহ। এরকমভাবেই পায়ে হাঁটতে হাঁটতে এইসব মন্দির দেখার মাঝে কখন যে সময়টা কেটে যাবে আপনারাই বুঝতে পারবেন না। তাই আসুন অম্বিকা কালনা ভ্রমণ হিসাবে একটি দিন কাটিয়ে যান, আর এই কালনা রাজবাড়িতেই দেখবেন আপনারা প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হামেশাই কেটে যাবে। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।